গণিতের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের অবদান সময়ের সীমা ছাড়িয়ে গেছে। শ্রীনিবাস রামানুজন সেই বিরল প্রতিভাদের একজন, যিনি তেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই গণিতের এমন সব সূত্র আবিষ্কার করেছিলেন যা আজও বিজ্ঞানীদের অবাক করে। চলুন আজ আমরা ডুব দিই এক বিস্ময়কর প্রতিভার জীবনে। জন্ম ও শৈশব। শ্রীনিবাস রামানুজন জন্মেছিলেন 1887 সালের 22শে ডিসেম্বর ভারতের তামিলনাড়ুর ইরোডে। তার বাবা ছিলেন কাপড়ের দোকানের কর্মচারী, মা ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই রামানুজন ছিলেন শান্ত কিন্তু কৌতূহলী। 5 বছর বয়সে স্থানীয় প্রাইমারি স্কুলে ভর্তি হন তিনি। গণিতের প্রতি অনুরাগ। স্কুলে পড়াকালীনই তার গণিতের প্রতি এক অদ্ভুত টান তৈরি হয়। 13 বছর বয়সে তিনি দ্বিঘাত সমীকরণের জটিলতা সমাধান করতেন অনায়াসে। 15 বছর বয়সে তিনি হাতে পান এ সিনপসিস অফ এলিমেন্টারি রেজাল্টস ইন পুনে অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নামক একটি বই, যেখানে 1000-এরও বেশি সূত্র ছিল, কিন্তু কোনো প্রমাণ ছিল না। এই বইয়ের সূত্রগুলো তিনি নিজে নিজে প্রমাণ করতে শুরু করেন এবং নতুন সূত্র আবিষ্কার করতে থাকেন। শিক্ষা ও সংগ্রাম। স্কুলে গণিতে অসাধারণ হলেও অন্য বিষয়গুলোতে তিনি তেমন ভালো ছিলেন না। ফলস্বরূপ কলেজ পরীক্ষায় ফেল করলেন ইংরেজি ও অন্যান্য বিষয়ে। প্রথাগত ডিগ্রি ছাড়া গণিত গবেষণা চালিয়ে যাওয়া সহজ ছিল না। তাকে একসময় খুব কষ্ট করে দিন কাটাতে হয়, প্রায়ই খাবার জোটানো পর্যন্ত কঠিন হয়ে পড়েছিল। প্রথম প্রকাশনা ও পরিচিতি। 1910 সালে তিনি মাদ্রাজের এক গণিতবিদ আর রামাচন্দ্র রাও এর সঙ্গে পরিচিত হন, যিনি তার প্রতিভায় মুগ্ধ হয়ে আর্থিক সহায়তা দেন। রামানুজন এরপর নিজের গবেষণা আরও গুছিয়ে লিখতে থাকেন। 1913 সালে তিনি ইংল্যান্ডের বিখ্যাত গণিতবিদ G.H. হার্ডি এর কাছে চিঠি পাঠান, যেখানে ছিল অদ্ভুত সব নতুন সূত্র। প্রথমে হার্ডি চমকে যান, এগুলো সত্যি কিনা সন্দেহ হয়, কিন্তু পরীক্ষা করে তিনি বুঝলেন এই মানুষটির মধ্যে বিরল প্রতিভা আছে। কেমব্রিজে যাত্রা। 1914 সালে রামানুজন ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান, যেখানে হার্ডির সঙ্গে যৌথভাবে অসংখ্য গণিত তত্ত্বে কাজ করেন, বিশেষত সংখ্যা তত্ত্ব, অসীম ধারা, মৌলিক সংখ্যা, পার্টিশন ফাংশন ইত্যাদিতে। তিনি ছিলেন অসাধারণ, কিন্তু প্রথাগত প্রমাণের পথে তিনি হাঁটতেন না। তার গবেষণা আসত এক ধরনের অন্তর্দৃষ্টি থেকে। অসুস্থতা ও সংগ্রাম। ইংল্যান্ডের ঠান্ডা আবহাওয়া ও খাবারের অভ্যেস তার শরীরের সঙ্গে মানায়নি। তিনি প্রায়ই অসুস্থ থাকতেন, তবুও গবেষণা চালিয়ে যেতেন। 1918 সালের রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন তিনি। খুব অল্প বয়সে এই সম্মান পাওয়া বিরল ঘটনা। দেশে প্রত্যাবর্তন ও মৃত্যু। 1919 সালে অসুস্থতার কারণে তিনি ভারতে ফিরে আসেন। 1920 সালের 26শে এপ্রিল মাত্র 32 বছর বয়সে তিনি মারা যান। তার রেখে যাওয়া নোটবুক রামানুজনস লস্ট নোটবুক পরে প্রকাশিত হয়ে গণিত জগতে নতুন নতুন গবেষণার পথ খুলে দেয়। রামানুজনের উত্তরাধিকার। তার অবদান আজও গণিতের অগ্রগতির মূল চালিকা শক্তি। প্রতিটি সূত্র, প্রতিটি সমীকরণ তার অসাধারণ অন্তর্দৃষ্টির সাক্ষ্য বহন করে। তিনি প্রমাণ করেছেন প্রতিভার কোনো প্রাতিষ্ঠানিক সীমানা নেই। শ্রীনিবাস রামানুজনের জীবন আমাদের শেখায় দারিদ্র্য, বাধা কিংবা প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা কোনো সত্যিকারের প্রতিভাকে থামাতে পারে না। আপনিও কি চান আরও এমন অনুপ্রেরণামূলক জীবনী শুনতে? তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন তারকারা গল্প, ভিডিওটি লাইক করুন, মন্তব্যে জানান পরবর্তী গল্প কাকে নিয়ে শুনতে চান। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।